নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা এই পুজোর মরশুমে মা দুর্গার আশীর্বাদে ভালো ছিলেন এবং সুস্থ ছিলেন। পুজো খুব আনন্দময় জীবনযাপন কাটিয়েছেন। মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের শুভ দুর্গাপূজায় যেমন মা দুর্গা আশীর্বাদ করেন যে আপনারা যেন শেয়ার বাজার থেকে 2 পয়সা কামাতে পারেন, যেমন না খোয়ায়, এই মা দুর্গার কাছে আমি আশীর্বাদ করেছি। তো বিগত দুর্গাপূজার আগে যা ভিডিও করেছি তারপর থেকে আমি আর ভিডিও করতে পারিনি। পুজোর কয়েকদিন আমিও আনন্দ করেছি এবং ঘুরেওছি, আপনারাও ঘুরেছেন। যাই হোক, মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমি গত লাস্ট ভিডিওটাতে যেটা বলেছিলাম যে 25,300 ওপরে আর 25,000 এই 24,777 নিচে হোক। তো এক সপ্তাহ আমি ফিগার দিয়েছিলাম, তখন গেছিলো 25,250 আর নিচে 24,777 বলেছিলাম, সেখানে 718 এসছে। দুটোই আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, মানে আমি সাকসেসফুল হয়ে গেছি। আশা করি আপনারাও আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারাও আমার মতন বলতে পারবেন। এই ঈশ্বরের কাছেও কামনা করি যাতে আপনারাও শিখতে পারেন। তবে স্টকগুলো সেরকম একদিন আপ ডাউন, কোনোটায় যেটা বাড়ছে সেটা তারপর দিন ফেলে দিচ্ছে, আবার একটা অন্য চালাচ্ছে। একটা অদ্ভুত থিওরিতে, অদ্ভুত একটা সফটওয়্যারে এই আপনার মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, এই স্টকগুলোকে এরা নিয়ে এক প্রকার ছেলে খেলা করছে। এর কোনো মানে নেই। আপনার বাজার দেখলে আপনার ভালো লাগবে না, তাই বলছি শুধু দেখে যান। আপনাদের বলেছিলাম দেখে যান, আর যেগুলো কারেকশান হয়েছে সেগুলোও বলে দিয়েছিলাম। যাই হোক, আর আমি সেগুলো রিপিট করছি না। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখেন এবং যারা আমাদের ভিডিও দেখেন তার কাছে মা দুর্গার কাছে আমি আশীর্বাদ করি তাদের যেন লস ফস না হয়, 2 পয়সা যেমন সামান্য হলেও কামানো বড় মুশকিল। খুব অভিজ্ঞতা না থাকলে আপনারা এই মার্কেট থেকে কামাতে পারবেন না। তো যাই হোক, আজকে যে বাজারটা চলল, আজকে মানে গতকাল শুক্রবার, আজ তো শনিবার, গতকাল শুক্রবার 10/10/2025 বাজার গেছিল আপনার 25,300, ওই 350 গেছিল আর 340, 25,000 ওপরে 340 গেছিল, আর নিচে 25,670 মতন এসেছিলো। এইখানেই খেলেছে। যাই হোক, ওপরেই বন্ধ করেছিল, 25,282 বন্ধ করেছে। তো আমি আমার এই এডুকেশন চ্যানেলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা শুধু দেখে যাবেন। আমি আমার টার্গেটটা, আমার যেটা মনে হচ্ছে যে নিফটি এখান থেকে আবার পড়বে। বাজার কিন্তু বুলিশ সেন্টিমেন্টে এখনও যায়নি। যবে বাজার 25,380 উপর ক্লোজ দেবে, এর আগেও বলেছি, আজও বলছি, সেদিন থেকে আমি বুঝবো বাজার ঠিক হয়েছে। তার আগে আমি 42-এ আছি। তো যাই হোক, আমি ওপরে ফিগারটা দিলাম 25,290, আর নিচে দিলাম 24,500।
এইটুকু আমি যেটুকু এই কদিন স্টাডি করে দেখলাম, তাতে যদিও একটু অনেক কিনেছে গতকাল, গত পরশু, আমি ওগুলো বিশ্বাস করি না। আমি আমার মতন চলি। আমার টেকনিক্যাল যেটা বলছে, যেখানে রেড ক্যান্ডেল, যেখানে গ্রিন ক্যান্ডেল, কোথায় কী আছে, কোথায় ফলো থ্রু বাইং হচ্ছে, কি হচ্ছে না, কোথায় কে কী কত বেচে দিচ্ছে, কি কিনে নিচ্ছে, এইসবগুলো আমি অনেক কিছু দেখে তারপরে বলি। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি যেটা শিখেছি, আশা করি আপনারাও শিখতে পারবেন। তো আমি আরেকবার শুনে নিন ধৈর্য ধরে। কেউ কিন্তু আমার কথায় শেয়ার কিনবেন না বা বেচবেন না, কারণ আমার এই এডুকেশন চ্যানেল, আমি সেবি রেজিস্টারকৃত নই। আপনারা কোনো বয়স্ক যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের পরামর্শ মতো ইনভেস্ট করবেন, বা নিফটি থেকে বা অপশানে কেনাবেন। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, অপশানে একদম যাবেন না। বরং নিফটিতে মাঝে মাঝে গেলেও হয়তো 2 পয়সা পেতে পারেন, কেন অপশানের টাইম খেলা। ও টাইম 50 পয়েন্ট উপরে, আবার 50 পয়েন্ট নিচে, এই করতে করতে আপনার প্রিমিয়ামটা খেয়ে দেবে, সময়টা খেয়ে দেবে, আপনার কলপুট জিরো করে দেবে। কলপুট একদম খেলবেন না। এটা মানে এটা এই জিনিসগুলোর জন্যই তো আজকে, এর আগেও বলেছি যে খুব উপর নিচ হচ্ছে না। হয়তো মাসে 1-8 দিন উপর নিচ হয়েছে, যেমন গতকাল হয়েছে, অনেকটাই উপরে গেছিলো, ভালোই বাজারে 340 পর্যন্ত গেছিলো, 25,340। তো যাই হোক, আরেকবার শুনে নিন। আমার নিচের ফিগার হলো 25,290, এই উপরের ফিগার 25,290, আর নিচে হলো 24,500। এই লেভেলে এই সপ্তাহের জন্যে আমি আমার টার্গেট দিলাম। আপনারা লক্ষ্য রাখবেন, কেউ কেনাবেচা করবেন না। এবারে স্টক সম্বন্ধে বলি যে স্টকগুলো এমনভাবে চালাচ্ছে, ধরুন আজ টাটা ইনভেস্টমেন্ট চালালো, কালকে সেটা ফেলে দিয়ে আবার ধরুন টাটা ইনভেস্টমেন্ট আরও 10টা স্টক চালিয়েছে, সেই 10টা স্টককে কাল ফেলে দিয়ে আবার অন্য 10টা স্টক ধরছে। এইটা কোনো বুল বাজারের সংকেতই নয়, এটা কোনো বুল বাজারের সংকেতই নয়। এটা কী করছে, একটাকে কিনে সেই টাকাটা দিয়ে মিউচুয়াল ফান্ড বা আদার্স ইন্ডিভিজুয়াল তারা এই জিনিসটা করছে। তো এইখানে আপনাকে আপনি কতগুলো শেয়ার নেবেন? 8,000 10,000 শেয়ার লিস্টিং আছে, সেখানে কী হারান? আর যেটুকু আমার মনে হচ্ছে, এই যে নিয়ম সেবি করেছে, এ খুব বাজে নিয়ম। যতদিন না এই নিয়ম উইকলি এক্সপায়ারি কমবে, ততদিন বাজারের পক্ষে কিছু হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যতদিন না নির্মলা সীতারামন এই অর্থমন্ত্রী থেকে অব্যাহতি না পান, ততদিন বাজার কিন্তু এইভাবেই মুভ করবে। কেউ 1 পয়সা কামাতে পারবে না, যারা খুব অভিজ্ঞ লোক ছাড়া। যারা বোঝে, যাদের খুব টাকা আছে, ধরুন 200টা স্টক, একটাতে চলবে। কিন্তু আপনার আমার সাধারণ কি 200 কাউন্টার আপনি রাখতে পারবেন বা নিতে পারবেন? তার জন্য অনেক টাকার দরকার। যেমন একটা নিফটি কিনতে গেলে 3 লাখ, আপনাকে কিনতে গেলে বা বেচতে গেলে 3 লাখ মার্জিন দিতে হবে, তেমনি আপনার এই 200টা শেয়ার ডেলিভারি নিতে গেলেও অন্তত 15 লাখ টাকা, আপনার 15-20 লাখ টাকা মাথার ইনভেস্ট করতে হবে। তবেই একটা কি দুটোই আপনি পাবেন। আর দেখবেন আপনার 100টা পড়ে গেছে। এইভাবেই আপনাকে টিকে থাকতে হবে। তো এই সিস্টেম আমাদের পরিস্থিতির শিকার আমরা। শেয়ার মার্কেটে আজ 27,277 পেরোনো না, এই কারণে এই উইকলি সিস্টেমে। আর দ্বিতীয় কারণ হচ্ছে
যে এত ট্যাক্স নির্মলা সীতারামনজি বাড়িয়ে রেখেছে, সে ট্যাক্স কমানোর কোনো অভিপ্রায় প্রেতই নেই। তার কোনো মনের যে বাজারে চলতে গেলে যে যে জিনিসগুলো দরকার, হ্যাভক ট্যাক্স যে বাড়িয়েছেন কিছুটা কমানো, যার জন্যে একটু আমাদের এখান থেকে বাজার থেকে চলে গিয়ে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করছে, যার জন্য ডলারটাও বেড়ে যাচ্ছে। দেখবেন ডলারটাও বেড়ে যাচ্ছে, কিন্তু একদিন ডলারটা পড়বে, সে এখন অনেক দেরি আছে। তেলের দামও আরও পড়বে, সে অনেক দেরি আছে, অন্তত 3-4 মাস লাগবে। সেসব যখন হবে তবু আমি আভাস দিয়ে রাখলাম। তেলের দামও হয়তো ক্রুড অয়েল, সেটাও আমার লাগছে 52 টাকা হবে। নাহলে সারা পৃথিবীতে চাহিদা নেই, সারা পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রিতে চাহিদা নেই, আর ইন্ডাস্ট্রিয়ালরা কোনো এক্সপেনশন করছে না, অনেক কিছু ম্যাটার নির্ভর করছে। যাই হোক, সামান্য ভাষা 2-4টে কথা বললাম। আমার সঙ্গে আপনারা হয়তো যদি একমত হন তাহলে ভালো হয়। যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, যতদিন নির্মলা সীতারামনজি অর্থমন্ত্রী থাকবে ততদিন বাজারের অবস্থা এরকমই হবে। কবে 2024-এ 26,277 করেছে, আজকে 1 বছর পেরিয়ে যাওয়ার পর ওই 26,277 তো দূরের কথা, বারবার 25,200-300 থেকে ফিরে আসছে। মানে এটা শেয়ার বাজারটা এখন জোকারে পরিণত হয় ডিউ টু উইকলি এক্সপায়ারের জন্য। A1 AI দিয়ে দেখে নিচ্ছে কি পজিশন, সেই অনুযায়ী চালাচ্ছে। তাহলে আপনাকে এখানে খেলতে গেলে লটারিতে যেমন ভাগ্য পরীক্ষা করে এরকম, সেরকম লটারির মতন সিস্টেম হয়ে জুয়ার মতন একটা জিনিস করে দিই। উইকলি এক্সপায়ারি নিফটি, কোনো দিন ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, কোনো দিন নিফটি 50 এক্সপায়ারি, কোনো দিন আবার মিড ক্যাপ নিফটি এক্সপায়ারি, কোনো দিন স্মল ক্যাপ ইন্ডেক্স এক্সপায়ারি। একদম পাক্কা নির্মলা সীতারামন যে যা করেছে, এই ভদ্রমহিলা যতদিন না যাচ্ছে, যতদিন না অর্থমন্ত্রী থেকে যাচ্ছে, কিচ্ছু হবে মানে আপনার স্যাটিসফ্যাকশন যেটা হবে, প্রফিট যেমন গত 21 সালে, 22 সালে, 23 সালে আপনি স্যাটিসফ্যাকশান পেয়েছিলেন, বাজারে ইনভেস্ট করে একটা ভালো পার্সেন্টেজ অফ রিটার্ন পেয়েছিলেন, সেটা কিন্তু 25 সালে পাবেন না। আমি বারবার 25 সাল থেকেই বলছি, আমার ভিডিও জবে থেকে ওপেন করেছি, তাই হচ্ছে এখনও পর্যন্ত। প্রায় 9 মাস 10 মাস পেরিয়ে গেল আমার ভিডিও ওপেন। যাই হোক, আপনাদের আরও আমি মনে করিয়ে দিই, ওপরে 25,290, নিচে 24,500। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। ঈশ্বর মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, সবল থাকেন, এবং আপনাদের যেমন 2 পয়সা কামাই হয়, এই কামনা করে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।